আমি ফিরে এলাম পরের রান্না। এবার আমি রান্না করছি পুঁটি মাছের ঝাল, জিরে বাটা দিয়ে ঝাল হবে ঝাল। দেখুন পুঁটি মাছগুলো আমি কড়াইতে দিয়েছি। পুঁটি মাছগুলো কত সুন্দর, কিন্তু পুঁটি মাছ যত সুন্দরই হোক, যতই পেট পরিষ্কার করুন, ওই মাথাগুলো একটু তিতো লাগে। তাই সর্ষে বাটা দিয়ে তো ভালো লাগে, খুবই ভালো লাগে, কিন্তু আমি আর আজকে সর্ষে বাটা দিয়ে করবো না। আমি আজকে করবো জিরে বাটা দিয়ে। আপনাদের দেখাচ্ছি, দেখুন জিরে বাটা দিয়ে মাছটাকে আমি ভাজতে দিয়েছি। একটু উপরে উঠে গেলে তো আবার কড়াই জড়িয়ে গেল। এই যে ভাজা হোক, তার মধ্যে দেখে নিই আমি শিলে মশলা নিয়েছি, খালি জিরে, খালি জিরে নিয়েছি। আর এই জিরের সাথে কিছুই দেবো না, একটা টমেটো দেবো লাস্ট। মশলা আমি বাড়ছি, জননী আজকে ব্যস্ত চলে গেছে, মশলা আমাকে করে দিয়ে যেতে পারিনি। এখানে আমার ফ্যান চলছে, এই যে টেবিলে দেখছেন বাসন রসুন সব কিছু এক জায়গায় হয়ে আছে। এই আর এই আমি মশলা করছি, মশলাটা করে নিই। দেখুন আবার আমি কড়াইতে কালো জিরে দিয়ে দিয়েছি। আর এই মশলাটা দেখুন, এই যে এর মধ্যে আছে জিরে বাটা, কাঁচা লঙ্কা বাটা আর একটা টমেটো, একটু ওই আদা কোড়াটা দিয়ে দিলাম টমেটো। দেখুন কড়াইতে দিয়ে দিলাম, কড়া না রেখে আমরা আপনাদের বাটি দেখাচ্ছি। আরও বাটি মাছগুলোকে দিয়ে দিলাম। খুবই একটা অসুবিধা জানেন, হাতটা বন্ধ থাকে তো। হালকা ভেজে নিলাম, হালকা, এই দেখুন হালকা ভেজে নিয়েছি। টমেটোটাও দেখা যাচ্ছে না, টমেটোটাকে এই দেখুন মাছের ঝাল, একটু হলুদ, দিয়ে দিলাম একটু পরিমাণ মতো লবণ। মনে হচ্ছে যেন মাছের ঝালটা একটু লবণ বেশি হয়েছে, তাই যে টমেটোটা গ্রেট করে নিলাম, সেই টমেটোর কিছুটা অংশ ছিল, সেটাকে এর মধ্যে দিয়ে রেখেছি। খাওয়ার আগে তুলে দেবো হবে। বা দেখুন মাছের ঝাল হয়েছে, এই মাছের ঝাল কমপ্লিট। একটু কাঁচা সর্ষের তেল দিয়েছি, ঠিক আছে, আমি দিয়েছি ছড়িয়ে। আর কমপ্লিট। আপনারা আসুন, বড় বড় পুঁটি মাছের ঝাল। তারপরে তো আগে দেখালামই কই মাছ, বেগুন আলু দিয়ে, বড়ি দিয়ে ঝোল। আপনারা আসুন, ঠিক আছে, এখন রাখছি। সাথে থাকুন পরের ভিডিও আসা পর্যন্ত।